আসলে জাতীয় পার্টি একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রাচীন রাজনৈতিক দল। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, বিরোধী দলে ছিলাম, যার কারণে তাদের একটা শঙ্কা থেকে, তাদের একটা ভয় যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে একটা ভালো ফলাফল তারা করতে পারে। তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে। যারা করতেছে এরা তো পরগাছা, এদের নিজের কোনো অস্তিত্ব নাই। সারা বাংলাদেশে একটা আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না। এই ধরনের দলকে দিয়ে পিছনে কিছু উস্কানি দেতা আছে, আমি না জানি না কারা, তবে পিছনে একটা উস্কানি, এটা ডিফেন্স তারা দিয়ে তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দাবি উঠাইছে। তা আমি মনে করি এটা একটা লজ্জাস্কর। সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ। মানুষ আজকে দেশে কি একটা অবস্থা, দেশে নাই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নাই মানুষের জীবনের নিরাপত্তা, নাই মুক্তিযোদ্ধাদের সম্মান, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, জুতার মালা পরা হচ্ছে। একটা 16, 17, 18 বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা, প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে, তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে। তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ, এই ভূখণ্ড একদিন বিপদ সম্মুখীন অলরেডি হয়ে গেছে। এখন 71-এর চেতনায় বিশ্বাসী বা এই যারা আছে তাদেরকে প্রতিনিয়তই তাদেরকে কোণঠাসা করার যে একটা অপচেষ্টা, সেটাই বর্তমান চলছে। তা আমি এখানে বিশেষ করে পুলিশ এবং আর্মিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যারা চেষ্টা করতেছে এই মবগুলো প্রোটেকশন দেওয়ার জন্য। মব সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ একটা অস্থিতিশীল অবস্থা থাকবে, কোনোদিন স্বাভাবিক অবস্থা আসবে না। আমরা যে নির্বাচনের কথা চিন্তা করতেছি সে নির্বাচনটাও আদৌ হবে কি না একটা শঙ্কার মধ্যে ফেলাই দিচ্ছে। রংপুরে যে কোনো মূল্যে আমাদের যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করবো না এবং ছাড়ও দেবো না। এখানে আমার মৃত্যু হতে পারে, এখানে আমাকে হাজত জেলে দিতে পারে, সব কিছুই মেনে নেব, কিন্তু এখানে অন্যায়কে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। ভিপি নূরের এটা একটা কালচারে পরিণত হয়েছে। ভিপি নূর একবার যা আটক হয়ে যায়, 5 ঘন্টা অবরুদ্ধ থাকে, আবার যেখানে সেখানে মাইর খায়, তার অ্যাক্টিভিটিসের কারণে। উনি তো ওই ভিপি নূর আজকে কোথায়? আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে একদম পা শুয়ে সালাম করছে এক সময়, আপনারা দেখছেন। এখন তারা হয়ে গেছে মানে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার, আর যারা আমরা নির্বাচন করছি তারা হয়ে গেছে ফ্যাসিস্টের দোষক। এই হলো অবস্থা। যে আওয়ামী লীগ তো মাইনাস অলরেডি হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, আছে স্বাধীনতার পক্ষে শক্তি বলতে বিএনপি মুক্তিযোদ্ধার দল। এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায়, এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে। বিশেষ করে অন্যান্য দল যারা আছে, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল, তারা বিএনপির রাজনীতিকে, বিএনপি একটা কোথায় কী করলো, সামান্য একটা ঘটনাকে ওটাকেও বিএনপিতে কালার করতেছে। সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে। বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় যে বিএনপি তো সরকারে আসবে। এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে তাকে এই বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে নির্বাচনটা তাকে বিলম্বিত হয়, বিএনপিকে যাতে আরও তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় সেই চেষ্টায় তারা ব্যস্ত আছে এখন।